আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখা পুরা ব্লগটা শুরু করলাম রাত থেকে। তোমাদের যা ভাইয়া সবসময় তো বললি আপুরা তোমাদের ভাইয়া রাত্রে খাবার কিনে নিয়ে আসে। আজকে দেখো সবার জন্য নিয়ে আসলো। প্রতিদিনই আপুরা নিয়ে আসে, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি। এই যে মুরগি, তারপর নান রুটি, কয়লা, নুডলস, ডিম এগুলাই নিয়ে আসলো। এখন আপু ডিমগুলো রেখে দিই ফ্রিজে। তোমাদের সাথে একটু সবই শেয়ার করি একটু একটু, কারণ সব কিছু তার ধৈর্য তোলা যায় না। সারাদিনের ভিডিও পুরো 10 মিনিটে তো সব কিছু আর দেখানো যায় না, একটু একটু নেই আর কি। এই যে দেখো ডিমগুলো ফ্রিজে রাখা হয়ে গেল। আর যে তোমার ভাইয়া আসার সময় দুধ নিয়ে আসলো সাথে। দুধ 1 প্যাকেট জালটা দেওয়া হোক, কারণ আমি তো আপু দুধ রোজানা করছি। হ্যাঁ, আমাদের এলাকায় তোমার ভাইয়া বলে ওই দুধ নাকি ভালো লাগে না। মানে লোকেরা তারপর পানি মিশায়, বলো না, বুঝো না পুরা। এই জন্য মজা লাগে না, এই জন্য প্যাকেট দুধ নিয়ে আসে। আর এই যে আমাদের সাথে তো সবসময় আপুরা শেয়ার করি। এই যে ডিম দিয়ে মানে শুকনো মরিচ দিয়ে এই ভাত বাগারটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে ছেলে বউ ভাতটা আজকে বাগার দিয়ে দিতেছে, পরে শেয়ার করবো তোমাদের সাথে খাওয়ার সময়। তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো, কারণ আজকে শুক্রবারের দিন। ছেলের বউ আর দাওয়াত খাইতে যাবে আবার, ওর বোনের ছেলের জন্মদিন। এই জন্য ভাবলাম কি হালকা পাতলাই রান্না করো। তোমার ভাইয়া আর আমি খাবো, এত কিছু রান্না করার দরকার নেই। কালকে যে তরকারি ছিল অনেক তরকারি রয়ে গেছে পুরা। আজকে শুধু মুরগি ভাজা করব আর বেগুন ভর্তা বানাবো, নিজেদের গাছের বেগুন। ওই যে আমার যে নতুন বাড়ি যে করা হয়েছে পুরো, ওইখান থেকে ওই গাছ থেকে বেগুন নিয়ে আসছে 4টা। বেগুন গিলা টমেটো দিয়ে ভর্তা বানাবো আর মুরগি ভাজবো, এতে আমাদের হয়ে যাবে। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর ভালো লাগলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। মুরগিগুলো ধুয়ে নেওয়া হইতেছে সুন্দর করে। এখন যা যা মশলা দিয়ে দিব তোমরা একটু দেখতে থাকো আপুরা, সব দেওয়া হয়েছে নাকি। তারপর আপুরা কমেন্টস করে বলবা যদি হয়ে থাকে। আল্লাহ অনেক দিন পর আপুরা আজকে রোদ দিছে, মানুষের একটু বাড়িঘর পরিষ্কার পরিষ্কার লাগবে। একদম পচে গেছে পুরা বাড়িঘর, যারা গ্রাম এলাকায় থাকে তাদের অবস্থা কি। আমাদের মনে করো ফ্ল্যাটে থাকা হয়, বিল্ডিংয়ে থাকা হয়, আমাদের এই অবস্থা। আর যারা কিনা গ্রামে থাকে তাদের কি অবস্থা হয়েছে সেটাই বলো আপুরা। আর তোমরা কে কোথায় থেকে পুরো আমার এই ভিডিওটা দেখতেছো সেটা পুরো কমেন্টস করে বলবা। তোমাদের কমেন্টস আমার অনেক ভালো লাগে পড়তে, কারণ আমি নতুন, ওই রকমভাবে কথা বলতে পারি না। মনে করো কিভাবে কি বলবো তারপরও জানি না। তোমরা পুরো একটু বুঝ জানি বা ভুল হইলে পুরো বলে দিবা, বলা পুরো এইভাবে বলো, এইভাবে শিখাও, এইভাবে করো। এই যে দেখো মুরগিটা ম্যারিনেট করা হবে এখন। একে একে সব মশলাগুলা দিয়ে দেওয়া হইতেছে। ফ্যান বন্ধ করে রাখছি, তা পুরো প্রচুর গরম লাগতেছে, ভাবলাম একটু এসিটা ছাড়ি। তোমাদের সাথে কথা বলতেছি ফ্যানের শব্দ হয় যে। চিরা ছাইরা বসলাম তোমাদের সাথে পুরা। এই যে দেখো সব কিছু দিয়ে দেওয়া হইলো। বৃষ্টি হইলে সুবিধা, পুরো ঠান্ডা থাকে। আর রোদ উঠলে গরম লাগে, এই তো এইভাবেই দিন। কিন্তু তারপর রোদের দিনই ভালো, বৃষ্টির দিন ভালো লাগে না। পচা দিন বৃষ্টির দিন। বৃষ্টি তো আল্লাহর রহমতের দিন জিনিস, তারপরও পুরা মনে করো সবসময় তার বৃষ্টি মনে করো ভালো লাগে না।
এই যে দেখো তোমাদের ভাইয়া এই যে গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে আসলো, আইনা বলতেছে এই বেগুনগুলো ভর্তা বানাইতে টমেটোর সাথে দিয়ে দিব। তোমরা এই মনে করো এইসব বেগুন টমেটো দিয়ে ভর্তা কে কে খাও পুরো সেটাও কমেন্টস করে বলবা। কারণ আমি তারপরে শুক্রবারের দিন আজকে রোজা ছিলাম না, তারপরে ভর্তাটা খাইছি পুরো এত টেস্ট যা বলার বাইরে। এরকম তোমরা ভর্তা বানিয়ে খাবা, তারপরে খেয়ে বলবা বলে আপু যে বলছে সত্যিই বলছে। বিচিয়ালা বাগুন না পুরা কে কে পছন্দ করো? বিচিয়ালা বাগুন ভর্তা বানাইলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ বিচির মধ্যে কামড় লাগে না, অনেক ভালো লাগে। কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে বিচিয়ালা বাগুনটাই ভর্তা বানাতে ভালো লাগে। যে এখন সিদ্ধ দিয়ে দিব। আর ওদিকে তো মুরগি ম্যারিনেট করে রাখা হয়েছে, ওগুলো ভাজবো। যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ শুকনা মরিচ আছে না পুরা, ওগুলা সুন্দর করে ভাইজা তারপর ডইলা এই যে ভর্তার মধ্যে দিছে, আর ধনিয়া পাতা দেওয়া হইতেছে। ধনিয়া পাতা দিয়ে দিল। আর এই যে এই পাশে মনে করো মুরগিগুলা বেজে নিতেছে আপুরা। এটা কিন্তু ফারাই ব্রয়লার মুরগি। হ্যাঁ, ব্রয়লার মুরগি আপুরা আমরা সবসময় এরকম ভাজা ভেজা খাওয়া হয় আমাদের, কিন্তু রান্না খুবই কম, সব সময় না, উচিত এক এক দিন দিন যদি রান্না করা হয়। যে দেখো আজকে আমাদের রান্না এগুলা, বললাম তো আগে আপুরা তরকারি আগে রয়ে গেছে, এই কারণে এত তরকারি রান্না করা হয় না। আজকের মতো এই পর্যন্ত।